বিশ্বনবী সরকারে দো জাহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ডেকে বললেন, হে আমার উম্মত, উম্মতি মনে রাখো, এই রমজানুল মুবারক মাস আল্লাহ তোমাদের জন্য কত বরকতপূর্ণ মাহিনা। কেন আমি রাসূলুল্লাহ তোমাদের মাস বললাম? কেন তোমাদের নেকি কামাইয়ের মাস, আমল করার মাস। আমরা অন্যান্য মাসেও আমরা দান খায়রাত করে থাকি। বিশ্বনবী আমারা বললেন, কেন তোমরা রমজান মাসে বেশি বেশি দান করবে? কারণ আমি বিশ্বনবী জানিয়ে দিলাম, রমজানুল মুবারক মাসে কোন উম্মতি যদি 1 টাকা দান করে, এই 1 টাকার নেকি, এই 1 টাকার সওয়াব রমজানুল মুবারক মাসের বাবার কাছে 70 গুণ বাড়িয়ে দেয়। একবার জোরে বলো। 1 কে যদি 70 গুণ করা হয় 70 টাকা। একটা যদি কেউ 1 টাকা কেউ দান করে 70 টাকা দান করার নেকি সওয়াব সে পাবে। অন্য কোন মাসে এ প্রাইস নাই। নবী বললেন, উম্মত তোমাদের মাস, কামিয়ে নাও। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী সরকারে দো জাহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হে আমার উম্মত, উম্মতি মনে রাখো, যদি তোমরা রমজানুল মুবারক মাসে যদি কোনো একটি নফল ইবাদত করো, তোমরা 2 রাকাত নফল নামাজ পড়ো, আমি বিশ্বনবী জানিয়ে দিলাম 2 রাকাত নফল নামাজের সওয়াব হবে ফরজ নামাজের সমতুল্য। একটু জোরে হয় না? ফরজ হুকুম কার? ফরজ হুকুম আল্লাহর। ফরজ রোজা, ফরজ নামাজ, এই যে ফরজ নামাজ আমরা আদায় করি, এই ফরজ নামাজ নবীজি মেরাজে গিয়ে উম্মতের জন্য ইনাম পেয়েছিলেন, উম্মতের জন্য তোহফা পেয়েছিলেন। কোন 2 রাকাত ফরজ নামাজ জানা আছে? যেই 2 রাকাত ফজরের আমরা নামাজ পড়ি, ফজরের ফরজ নামাজ পড়ি, এই 2 রাকাত কোন ফরজ নামাজ? এটা হলো নবী আদম সফিউল্লাহ তিনি পড়েছিলেন, সেই 2 রাকাত ফরজ নামাজ আমাদের জন্য ফজরের ফরজ বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হযরত নবী আদম সফিউল্লাহ মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভিতরে রাখলেন। মা হাওয়া আলাইহিস সালামকে আদম নবীর বাম পাজরের একটি হাড় থেকে বানালেন। মহান আল্লাহ পাকের পয়গম্বর হযরত আদম সফিউল্লাহকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একটি গাছের কাছে যেতে নিষিদ্ধ করেছিল। হে আমার নবী আদম, খবরদার খবরদার, তুমি ওই গাছটির ধারে যাবে না, ওই গাছটির ফল তুমি খাবে না। হযরত নবী আদম সফিউল্লাহ তিনি নিজে ইচ্ছায় খান নাই। প্রসঙ্গ আমার ওটা নয়, খালি বোঝানোর জন্য যতটুকু তুলে আনার দরকার। আদম নবী নিজে খান নাই, নিজে জান নাই। মা হাওয়া আলাইহিস সালামকে ইবলিস শয়তান ধোঁকা দিল। তোমরা জান্নাতে থাকতে চাও না দুনিয়ায় যেতে চাও? তোমাদেরকে দুনিয়ায় পাঠানোর জন্য তোমাদেরকে তৈরি করেছে। তোমরা কোথায় থাকতে চাও? এই জান্নাতের সুখ ছেড়ে দুনিয়াতে তোমরা ঝগড়া ফাসাদ লড়াই করতে যাবে না? তা কখনোই নয়। মা হাওয়া আলাইহিস সালাম বলেন, তোমাদেরকে ওই গাছের কাছে যেতে নিষেধ করেছে, কারণ হলো ওই ফলটা খেয়ে ফেললে তোমাদেরকে আর জান্নাত থেকে বার করতে পারবে না, ধোঁকা দিল। তো আদম নবী সফিউল্লাহর স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাম ইবলিসের ধোঁকায় পড়ে গেল, ওই গাছের ফল তিনি খেলেন। এবং ইবলিস বললেন, এখন তুমি জান্নাতে থাকবে, তোমার স্বামী দুনিয়ায় যাবে, এটা কি চাও? বলে, না, তা কখনো চাই নাই। স্বামী স্ত্রীর একটা মহব্বত ভালোবাসা আছে না নাই? আছে। কেউ কাউকে ছেড়ে থাকতে চায়? এটা মহান আল্লাহর দান, মহান আল্লাহর দান, এটা শরীরীয় দান, জান্নাতি একটি নেওয়াজ। এই শান্তিটা, স্বামী স্ত্রীর মধ্যে যে শান্তি আছে, পৃথিবীর সব শান্তি যদি তার ভিতরে দেওয়া হয়, আর বিবির কাছে যদি তার অশান্তি থেকে যায়, তার মনটা ভালো লাগবে? পৃথিবীর সব শান্তি তার ভিতরে দেওয়া হবে, আর স্বামী স্ত্রীর দুজনের শান্তি থাকবে না। ওই মানুষটা দুশ্চিন্তার শেষ আছে, বলে আল্লাহ আমার সব দিয়েছে, ঠিক আছে, তুই জানিস না আমি শান্তিতে নাই। গরিব মানুষ, অসহায়, কিচ্ছু নাই, কিন্তু ঘরের ভিতরে স্বামী স্ত্রী দুজনের খুব মহব্বত, ভালোবাসা, ভ্রাতৃত্ব রয়েছে। বলছে আল্লাহ আমার অর্থ না দিলেও আমি খুব শান্তিতে আছি, ঠিক না?
তো মা হাওয়া আলাইহিস সালাম বলেন আমার এই মহব্বত, এই ভালোবাসা আমার স্বামীর সাথে জান্নাতের ভিতরে আবার ভালোবাসা, জান্নাতের ভালোবাসা, সেখানে রান্নার কোনো ব্যাপার নেই, খালি ভালোবাসার ভালোবাসা, ইবাদাত আর ইবাদাত, সেই জায়গার ভালোবাসা। মা হাওয়া আলাইহিস সালাম বললেন কখনোই আমরা দুজন আলাদা থাকতে পারবো না, তবে তাহলে সঙ্গে সঙ্গে আদমকে খাওয়াও। তো আদম আলাইহিস সালামকে খাওয়াবেন, তাও ইবলিস ধোঁকা দিয়ে বললেন তুমি খাওয়াবে, ডাইরেক্ট তো খাবে না, কারণ ওর প্রতি আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর হুকুম কখনো অমান্য করবে না, তুমি গোপনে শরবত করে খাওয়াও। শরবত করে হযরতে আদম আলাইহিস সালামকে খাওয়ানো হলো। তবে এখানে আমার একটি বিষয় একটু খালি প্রশ্নচিহ্ন রয়েছে বলে আমি আলোচনাটা একটু বলে দিই। অনেকেই বলে আরে আমাদের আদি পিতা আদম নবীর ভুল হয়েছে, তো আমরা সেই আদমের সন্তান, আমাদের ভুল হবে না। এ কথাটা বলা আমার কাছে মনে হয় ইমানি খাতরা। আদম আলাইহিস সালামকে মা হাওয়া আলাইহিস সালাম ইবলিসের ধোঁকায় শরবতের সাথে আপনার সেটাকে পান করালো, তিনি নিজেও জানেন না। আদম আলাইহিস সালামের কোনো ভুল আছে বলে মনে হয়? কোনো ভুল নাই, কিন্তু তারপরে আমরা অনেকে বলে থাকি, এটা কেউ আমরা বলবো না। আদম নবীর এই ভুলটাকে আমাদের অ্যাঙ্গেলে কখনোই ভুল নাই, বরং এই জায়গাটাই ভুল হলো এটাই আদম আলাইহিস সালাম এবং আল্লাহর সাথে। আল্লাহ বলছে আমি তোমাকে নিষিদ্ধ করেছিলাম, তুমি খেয়ে ফেলেছো, আমার হুকুমকে তুমি অমান্য করেছো। হে তরুণেরা, যুবকেরা, হযরত নবী আদম সাবিউল্লাহ যখন শরবত পান করে ফেলল, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তার শরীর থেকে জান্নাতের সমস্ত পোশাকগুলো খুলে নিল। এমনি করে হযরত আদম নবী আলাইহিস সালামের সমস্ত শরীরের পোশাকগুলি খুলে নিল, উলঙ্গ আমার নবী আদম আলাইহিস সালামকে বানিয়ে দিল। প্রথম সাজা। এখানে আরেকটা শিক্ষা। আচ্ছা, আমরা যে কাফনের কাপড় পরি, ছেলেদের জন্য 3টা, মেয়েদের জন্য 5টা, কোথা থেকে এলো জানি না। কোথা থেকে এলো? এলো এইখান থেকে, যখন আদম আলাইহিস সালামের শরীরের পোশাকগুলো খুলে নেওয়া হলো, তিনি জান্নাতি একটি গাছের পাতা তিনার শরীরে 3টি তিনি ব্যবহার করলেন। 3টি পাতা দিয়ে তার শরীরের আব্রু করলেন, তিনি 3টি পাতা দিয়ে শরীরের ইজ্জতকে রক্ষা করলেন। আর মা হাওয়া আলাইহিস সালাম তিনি 5টি পাতা ব্যবহার করলেন। 5টি পাতা ব্যবহার করে তিনি তার ইজ্জতকে রক্ষা করলেন। আল্লাহ বলছে যাও, আদম এবং মা হাওয়া আলাইহিস সালামের এই আদব রক্ষার, পর্দা রক্ষার যে 3টি এবং 5টি কাপড়, আমি আল্লাহ এটাও একটা শরীয়তের বিধান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আজও পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, যত মানুষ মারা যাবে পুরুষদের জন্য 3টি, মা হাওয়া আলাইহিস সালাম তিনি 5টি ব্যবহার করেছিলেন, তাই মেয়েদের জন্য 5টি। এখান থেকে আরেকটা শিক্ষা আপনাকে দিতে পারি। আমরা শুনেছি এই যে আপনার হরিণ আছে, হরিণের মৃগ নাভি থেকে সুগন্ধি পাওয়া যায়, মিশকাম্বার পাওয়া যায়, কথা ঠিক না ভুল? আচ্ছা, এই যে মিশকাম্বার যুক্ত সব হরিণের কিন্তু নাভিতে মিশকাম্বার পাওয়া যায় না, সব হরিণের নাভি থেকে মিশকাম্বার পাওয়া যায় না। যখন আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম তাদের ইজ্জতকে যখন তারা নিজেরা আব্রু করলো, আল্লাহ ওই সময় গভীর অন্ধকারে রাতের ভিতরে আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম দুজনকে 2 জায়গায় ফেললেন, 2 জায়গায় রাখলেন। হযরতে আদম নবী আলাইহিস সালাম যেখানে অবস্থান করছিলেন, গভীর রাত, এই গভীর রাতে ভীষণ ভয় পেয়েছিলেন। ভয় পাবার পরে যখন সকাল হলো, সকাল হবার পরে তিনি দুনিয়ার মুখ দেখলেন, খুশি হয়ে গেলেন। আহ, এত সুন্দর দুনিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর আদায় করলেন। হে তরুণেরা, যুবকেরা, হযরত নবী আদম সাফিউল্লাহ যখনই দুনিয়ার মুখ দেখলেন, দেখবার সাথে সাথে তিনি রাতের ঘন অন্ধকার এবং দিনের আলো, এই দুটির সমন্বয়ে, রাতের অন্ধকার আর দিনের আলো, এই দুটি তার সম্মুখে পর্দা আসার কারণে, এই দুটি কারণে তিনি রাতের অন্ধকারের লক্ষ্যে এক রাকাত আর দিনের আলোর জন্য আর 1 রাকাত, 2 রাকাত তিনি শুকরের নামাজ
আদায় করেছিলেন, 2 রাকাত তিনি শুকরিয়ার নামাজ আদায় করেছিলেন। হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 2 রাকাত শুকরের নামাজ আদায় করার কারণে আল্লাহ তার প্রতি রাজি খুশি হয়েছিল। আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে ডেকে বললেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি আমার কাছে মেরাজ করতে এসেছেন, আপনি আমার সাথে দিদার করতে এসেছেন, দেখা করতে এসেছেন। আমি আল্লাহ আপনাকে ডেকেছিলাম, আপনি আমার দিদারে এসেছেন। আর আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবিব আপনার উম্মত উম্মতির জন্য হযরত নবী আদম আলাইহিস সালাম তিনি যে খুশি হয়ে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়েছিলেন, আর আমি সেই 2 রাকাত নামাজ সেই আদম নবীর নামাজের এত মর্যাদা দিলাম, ওই 2 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য ফজরের নামাজ বানিয়ে দিলাম। কিন্তু কত ফজিলাতপূর্ণ নামাজ, সেটা বুঝতে গেলে আর একটু আগাতে হবে আপনাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম মেরাজে গিয়ে 50 রাকাত নামাজ, আমার 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ দিয়েছিলেন। হযরত বিশ্ব নবী আমার যখন প্রথম আসমান, আপনার সপ্তম আসমান, ষষ্ঠ আসমানে যখন আসতেন, এই ষষ্ঠ আসমানে আসার সাথে সাথে হযরত জামানের নবী মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে যেত। মুসা নবীকে রাখা হয়েছে ষষ্ঠ আসমানে। হযরত মুসা নবী ডেকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আপনি আল্লাহর সাথে মিরাজ করলেন, আল্লাহর সাথে দিদার করলেন, আল্লাহ আপনাকে তোহবা ইনাম কি দিয়েছে? হযরত বিশ্ব নবী আমার বলেছিলেন, হে আল্লাহর পয়গম্বর মুসা, হে আমার ভাই মুসা, শোনো, আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য তোহবা দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার গুনাহগার উম্মতি 50 ওয়াক্ত নামাজ তারা পড়তে পারবে না। কারণ আমি বনি ইসরাইল গোত্রের উম্মতদেরকে নিয়ে আমি দুনিয়াতে জীবন বাসার করেছি। মানব জাতির সিফাত আমি জানি, মানব জাতির গুণাবলী আমি জানি। সব মানুষ 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, এটা আপনার উম্মতের জন্য বড় কষ্টদায়ক হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কমিয়ে আনেন। আল্লাহর কাছে গেলেন, 5 ওয়াক্ত কমিয়ে দিলেন, আবার এলেন, আমি এটা শর্টে খালি প্রয়োজন মতো, আবার এলেন, আবার মুসা নবী বললেন, আবার গেলেন, এইভাবে 9 বার আল্লাহর কাছে গেলেন। 5 নং 45 ওয়াক্ত ক্যান্সেল হলো, কত? 5 ওয়াক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসা নবী আবারও বললেন, হুজুর এটাও আপনার উম্মতের দ্বারা সম্ভব হবে না। আর এটা বাস্তব না, বাস্তব না এটা? 5 ওয়াক্ত নামাজ মুসা নবী বললেন তাও সম্ভব হবে না, আপনি আবার যান। আল্লাহর নবী তিনি বললেন, মুসা এরপরেও আল্লাহর কাছে 5 ওয়াক্তর পরেও ঘুমাতে যেতে আমার বড় লজ্জাবোধ হয়, বলুন সুবহানাল্লাহ, আমার বড় শর্মিন্দা হয়, না আমি আর যেতে পারবো না। হে তরুণেরা, যুবকেরা, বিশ্বনবী সরকার দো জাহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ ডেকে বললেন, কারণ আমার আল্লাহ সবই জানেন, আমার আল্লাহ সবই দেখতে পান। আমার আল্লাহ বলেন, ওগো আমার হাবিব, ওগো আমার পয়গম্বর, শর্মিন্দা হওয়ার কিছু নাই, লজ্জিত হওয়ার কিছু নাই। যে 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের উপরে আমি ফরজ করলাম, যদি আপনার উম্মতি এই 5 ওয়াক্ত নামাজটাই যদি তারা ইবাদত করতে পারে, এই 5 ওয়াক্ত নামাজটাই যদি তারা পড়তে পারে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওগো আমার হাবিব, এক ওয়াক্তের বিনিময় আমি 10 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে থাকি। আমি কমাই না, যেটা দিই সেটা কমাই না, সিস্টেম পদ্ধতিটা চেঞ্জ করি। আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজে 10 গুণ করে বারাকা বরকত বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হে সুলেমানিকেরা, জওয়ানেরা, তাহলে এবার আপনাকে আমাকে ভাবতে হবে
2 রাকাত ফরজ নামাজ, 2 রাকাত ফজরের ফরজ নামাজ, এটা হলো আদম নবীর নামাজ। এই 2 রাকাত ফরজ নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। 10টা সময় 10টা আল্লাহর বিধান নামাজের সওয়াব পাওয়া যায়। ভাই আমার দোস্ত আমার, নবীজি বললেন, ও আমার উম্মতিরা মনে রাখো, যদি তোমরা কেউ দুনিয়াতে রমজানুল মোবারক মাসে 2 রাকাত নফল নামাজ পড়ো, 2 রাকাত নফল নামাজ পড়ো, 2 রাকাত ফরজ নামাজের সমতুল্য আল্লাহ বানিয়ে দেয়। 2 রাকাত নামাজ পড়লে যদি 2 রাকাত আমরা ফজরের ফরজ নামাজের যদি সওয়াব পাই, আমরা আরো এক্সট্রা 10 ওয়াক্তের নামাজের সওয়াব পেয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। হে সুলাইমানিকেরা জওয়ানেরা, কেন আল্লাহ এবার রমজানুল মোবারক মাসের এত বরকত দিল, এটা একটু আমাদের জানা দরকার। ভাই আমার দোস্ত আমার, রব্বুল আলামিন আল্লাহ পাক কোরআন দিয়ে আমাদেরকে বললেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা মনে রাখো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। একটু জোরে হয় না? হে দুনিয়ার বান্দা বান্দিরা মনে রাখো, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক এই রমজানুল মোবারক মাসে আমি আল্লাহ এত বারাকা দিয়েছি, তার কারণ হলো আমি আল্লাহ এই মাসে কোরআন নাজিল করেছি। কোরআন কি? কোরআন হলো আল্লাহর সত্তা, কোরআন হলো আল্লাহর বাণী, কোরআন হলো আল্লাহর কালাম। কোরআন যদি না আসতো, এই টুপিটা মাথায় আমাদের আসতো না। কোরআন যদি না থাকতো, মুখের দাড়িটা আমাদের থাকতো না। কোরআন যদি না আসতো, এই সুন্নাতি জামাটা আমাদের শরীরে থাকতো না। কোরআন যদি না আসতো, আমরা 5 ওয়াক্ত নামাজটা পেতাম না। কোরআন যদি না আসতো, এই আপনার রমজানুল মোবারক মাসের সিয়াম রোজা আমাদের কাছে আসতো না। হে তরুণেরা, যুবকেরা, গতকাল আমরা খুশির ঈদ, বারে বারে ফিরে আসা এই খুশির ঈদ আমরা উদযাপন করেছি। এই খুশির ঈদটাও কিন্তু আমরা পেতাম না। আপনি বলতে পারেন টুপি পরা তো সুন্নাত, টুপি পরা সুন্নাত, এটা তো কোরআনে নাই। কিন্তু আপনাকে জানতে হবে, কোরআন আপনাকে বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার বান্দা বান্দিরা মনে রাখো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, যদিও আয়াতটা নাজিল হচ্ছে নবীর উপরে, কুল বলে নবীকে সম্বোধন করা হলো। ও গো আমার হাবিব, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহ জানিয়ে দিলাম, যদি কেউ আমি আল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ আমাকে পেতে চাই, আমি আল্লাহ আমাকে রাজি করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে নেয়, তারা যেন আপনাকে অনুকরণ করে নেয়, তারা যেন আপনার জীবন জিন্দেগিটা মেনে নেয়। নবীজি টুপি ছাড়া চলে নাই, নবীজি এই লম্বা জামা ছাড়া চলে নাই, নবীজি দাড়ি ছাড়া চলে নাই। এগুলো হলো সব নবীর আদর্শ, সবই নবীর চরিত্র। এগুলোই আমাদের জন্য মানা হলো নবীর অনুসরণ, নবীর অনুকরণ। আমার আল্লাহ বললেন, বান্দা মনে রাখো, তোমরা যদি আমার নবীর অনুসরণ, এই নবীর অনুকরণটা করে নিতে পারো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা অটোমেটিক তোমাদের ভালোবেসে নেব। কোরআনে পাওয়া গেল না? গেল না? গেল। সুন্নাত এটাও কোরআনের বিধান ছাড়া কোরআনের বাইরে নয়। তবে মনে রাখুন, আমরা খালি মনে করি যে কোরআনটাই হলো আল্লাহর বাণী, কোরআনটাই হলো খালি আল্লাহর কথা। নবীর হাদিসটা হলো নবী যেভাবে চলেছে, নবী যেভাবে বলেছে, নবী যেভাবে মেনেছে, এটা নবীর কথা, নবীর বলা, নবীর মানা। এ ধারণাটা ভুল। হে তরুণেরা, যুবকেরা, ওহী 2 প্রকার, একটি হলো ওহিয়ে মাতলু,
আর একটা হলো ওহিয়ে গায়ের মাতল। ওহিয়ে মাতলু হলো যেমনটি আল্লাহ বলেছেন সরাসরি তেমনটি, সেটি হলো আল কোরআন। আর ওহিয়ে গায়ের মাতল সেটাও হলো আল্লাহ পাকের দেওয়া ওহি। ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, তুমি মাথায় টুপিটা পরো, তুমি মুখে দাড়িটা রাখো। বিশ্ব নবী আমার টুপিটা পরেছেন, দাড়িটা রেখেছেন। নবী বলেছেন উম্মাত এই টুপি আর দাড়িটা হলো, টুপিটা তোমরা পরবে, আমি নবী এটা পছন্দ করে, আমার আল্লাহ এটা পছন্দ করে। দাড়ি রাখো, এটা আল্লাহ পছন্দ করে। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ, যে বলা, যে কর্মগুলো আমি করে যাই, এগুলো তোমরা মেনে নাও। কিন্তু মহান আল্লাহ পাক বললেন দুনিয়ার মানুষ শোনো, আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো তিনি নিজের কথা দুনিয়াতে তিনি ইবাদতের লক্ষ্যে বলে নাই। যদি মুহাম্মদ আমার পয়গম্বর, আমার নবী যদি তিনি ইবাদতের বিষয়, দ্বীনের বিষয়ে যদি তিনি নিজের ব্যক্তিগত কোনো মত পোষণ করে, ব্যক্তিগত কোনো কথা বলে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি আমার নবী মুহাম্মাদের জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলতাম। কত শক্ত কথা বুঝেছেন? আল্লাহ বলছে যদি মুহাম্মদ নিজে কোনো দ্বীনের জন্য, ইবাদতের জন্য কোনো নিজের বিধান শরিয়াতের যদি সমাজে প্রতিষ্ঠিত করত, আমি নবী মুহাম্মাদের জিহ্বাটা ছিঁড়ে নিতাম। অর্থাৎ ওহিয়ে গায়ের মাতলু আল্লাহ বুঝাতে চান বান্দা নবী যেগুলো বলেছে ওগুলো আমার দেওয়া ওহি, সেটা নবী নিজের ভাষায়, নিজের কর্মে, নিজের কাজে তিনি মানুষের কাছে ব্যক্ত করে গেছে। যেটা সরাসরি যেমন ভাষায়, যেমন কথায়, যেমন লফজে, যেমন হরফে এসছে, ঠিক তেমনই সরাসরি সেটি হলো আল কোরআন। আর যেটা নবীর উপর এসেছে, নবী মেনেছেন। নবীর মানাকে দেখে সাহাবীরা দেখেছেন, সাহাবীরা নবীর কাছে প্রশ্ন করেছেন, নবী বলেছেন তোমরা এটা মানবে, আমি নবী পছন্দ করি, আমার পছন্দটা আল্লাহ পছন্দ করেন, এটা মহান আল্লাহরই দেওয়া বিধান। নবী যে সিস্টেম পদ্ধতি আমাদের মাঝে দিয়ে গেছেন, এটাও হলো সেই আল্লাহর বিধান। নবীর মাধ্যমে আমাদের কাছে, নবীর সিস্টেম আমাদের কাছে প্রকাশ পেয়েছে। ওহিয়ে মাতলু, ওহিয়ে গায়ের মাতলু। চলুন আমি যে জায়গায় চলে এসেছি, তাহলে কোরআন এই রমজান মাসে নাজিল হয়েছে, যার জন্যই মহান আল্লাহ বললেন এই রমজান মাস এত বারাকা, রমজান মাসের এত বরকত আমি দিয়েছি। আর একটা ধাপ আমরা একটু আগিয়ে না বুঝলে বুঝতে পারবো না কোরআন কেন আমাদের কাছে এসেছে। একটা সাধারণ অ্যাঙ্গেলে যেগুলো বুঝলাম, নামাজ, রোজা ইত্যাদি ইত্যাদি, কোরআনের ভাষায় কোরআন বলছে হুদাল লিল মুত্তাকিন। কোরআন এসেছে বান্দাদের হিদায়াতের জন্য, মুত্তাকি হওয়ার জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হে সুলাইমানিকেরা, জওয়ানেরা, তাহলে রমজান হলো মোবারক মাস, বরকতপূর্ণ হয়েছে, কোরআনে কারীম নাজিল হয়েছে এই রমজান মাসে। ভাই আমার, দোস্ত আমার, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আরো বললেন বান্দা মনে রাখো এই রমজানুল মোবারক মাসের একটা রজনী আছে, একটা রাত আছে, যে রাতটা হলো আমি আল্লাহ আমার কাছে অতি গুরুত্বপূর্ণ। আল্লাহ বললেন বান্দা মনে রাখো লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। কোরআন 30 দিনেই নাজিল হয়নি। কোরআন রমজান মাসের এই 30 দিন কোরআন নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছে একটা দিন, যে দিনটা সম্পর্কে আল্লাহ বললেন সেটি হলো কদরের রাত। এই একটি কদরের কারণে সারা রমজান মাস বারাকাপূর্ণ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আর এই কোরআন এসেছে একটি রাতে, সে রাতটি হলো কদরের রাত। যে কদরের রাত সম্পর্কে আল্লাহ বলছে তোমরা দেখো কোরআনের ওসিলায় রমজান মাস বরকতপূর্ণ, আর যে রাতটাই এসেছিল সেই রাতটা কত বরকতপূর্ণ। রব্বুল আলামিন আল্লাহ পাক ডেকে বললেন ও দুনিয়ার বান্দা বান্দিরা মনে রাখো লাইলাতুল কদরে, যে রাতেটা হল, যে রাতে
কদর, যে রাতটাকে আল্লাহ কদরের রাত বললেন, যে রাতে আল্লাহ কোরআন নাজিল করলেন, আল্লাহ বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সেই রজনীটা, সেই রাতটা আল্লাহর দরবারে এত দামি, এত গুরুত্বপূর্ণ। আমার আল্লাহ ডেকে বললেন বান্দা, আমি আল্লাহ জানিয়ে দিলাম হাজার মাস অপেক্ষা উত্তম। হাজার মাস অপেক্ষা উত্তম। কম বেশি 83 বছর। হিসাব করুন, দিন হিসাব করে দেখুন, কম বেশি 83 বছর। তাহলে একটা রাত যদি আমরা ইবাদত করতে পারি, সেই এক রাতে দেখা যায় আমার সারা জীবনের ইবাদত হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুরমানিকেরা, জওয়ানেরা, পৃথিবীতে আমার নবীর আগে আল্লাহ পাক লাখো লাখো নবী পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূলেরা আমার আপনার নবী পৃথিবীতে আসবেন, এই দাওয়াত সবার কাছে পৌঁছেছেন। সামনে একজন দামি নবী আসেন, সামনে একজন দামি বরকতপূর্ণ নবী আসেন, যিনি হলেন ইমামুল আম্বিয়া, যিনি হলেন সমস্ত নবীদের ইমাম, যিনি হলেন ইমামুল মুরসালিন। সমস্ত পয়গম্বররা এই বার্তা পৌঁছে দিয়েছেন। ভাই আমার দোস্ত আমার, খালি তাই নয়, নবীর শান, নবীর মর্যাদা অন্যান্য নবী রাসূলরা শুনে তারাও লালায়িত হয়েছে। অন্যান্য নবী রাসূলরাও আল্লাহর দরবারে আরজু করেছেন, আল্লাহ যদি আপনি আমাদেরকে পয়গম্বর না বানাতেন, যদি আপনি আমাদেরকে নবী না বানাতেন, ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা যদি আপনি আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাতেন, আমরা বড় দামি হয়ে যেতাম। নবী রাসূলকে দিয়েছেন আল্লাহর কাছে, আর আমরা কাঁদিনি, চাইনি, তারপরও আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছে। আমরা শ্রেষ্ঠত্ব পেয়েছি না পাইনি? নবী রাসূলরা চেয়েছেন, তারপরও পাইনি। একজন নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন, আপনাদের জানা, ঈসা নবী আলাইহিস সালাম। আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন, তিনি পৃথিবীতে আবার আসবেন। কিন্তু আর নবী রাসূলদের দোয়া কবুল করেননি। আমাদের জন্য আল্লাহ একজন নবীকে এমন শ্রেষ্ঠ নবী পাঠিয়েছে, যে নবীর উসিলায় আমাদেরকে আল্লাহ দামি বানিয়েছে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামা, তানার লাকাব মুসা কালিমুল্লাহ। কালাম শব্দের অর্থ হলো কথা বলা। কালিমুল্লাহ, আল্লাহর সাথে কালাম হতো, আল্লাহর সাথে কথা হতো। মুসা নবীর লাকাব মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে বাক্য আলাপ করা নবী। মুসা নবীর কিন্তু আর একটা উপাধি ছিল, যে উপাধিটা হলো নাজি। নাজি মানে হলো কাছাকাছি। নাজি মানে হলো কাছাকাছি। কার সাথে? আল্লাহর সাথে খুব কাছাকাছি। তো মুসা আলাইহিস সালাম তিনি ভাবছেন, কোন নবী রাসূলের লাকাব আল্লাহ নাজি দেননি, আমার লাকাব দিয়েছেন নাজি। তার মানে আল্লাহর সাথে যত আমি কাছাকাছি, এমন কাছাকাছি আর কেউ নয়। তিনি একটা সময় জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ আমি একটু জানতে চাই, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবার থেকে আপনি আমাকে কাছাকাছি বলেছেন, আপনার কাছাকাছি। তো আমি জানতে চাই কিয়ামত পর্যন্ত